জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত ঈশ্বর দিয়েছেন আরেকটি বার সুন্দর এক বিষয় নিয়ে, যা বন্ধুরা আমরা স্থানে স্থানে গ্রামে গ্রামে ছোট্ট ছোট্ট মণ্ডলী করে থাকি। সেই মণ্ডলী যে প্রথম বিশ্বাসী বা আমরা প্রথম মণ্ডলী করেছি, তো আমরা জানি না যে সত্যিকারের বাপ্তিস্ম নেওয়া উচিত না উচিত নয়। অনেকে বলে যে বাপ্তিস্ম না নিলেও হবে, আমাদের মন পরিবর্তন করলেই হবে। কিন্তু বন্ধুরা, বাইবেল কি বলে আমরা এখানে শুনে নিই। মথিলিখিত সুসমাচার 3:13-15। তৎকালে যীশু যোহন দ্বারা বাপ্তাইজ হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তাইজ হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতার সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। আবারও আমরা যদি যোহন লিখিত সুসমাচার 3:4 থেকে বন্ধুরা আমরা 7-8 পর্যন্ত দেখি, সেখানে কি বলেছেন যে নিকদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যীশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমি যে তোমাকে বলিলাম, তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে, এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। আত্মা হইতে জাত প্রত্যেক জন সেইরূপ। আমেন। জয় যিশু। তো বন্ধুরা, আমরা এই বাক্য থেকে জানতে পারলাম বাপ্তিস্ম নেওয়া আমাদের অবশ্যই প্রয়োজন। বাপ্তিস্ম না নিলে আমরা সন্তানের অধিকার হতে পারবো না। কিন্তু পারবো না নয়, হতে পারবো, কিন্তু প্রভু যিশু যেখানে নিজেই বাপ্তিস্ম নিয়েছেন, নিজেই বলেছেন বাপ্তিস্ম নেওয়ার কথা, নতুন জন্ম নেওয়ার কথা, তো আমাদের বাপ্তিস্ম নেওয়া খুবই খুবই প্রয়োজন। তো প্রত্যেকটা মণ্ডলী, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মণ্ডলী বা ছোট্ট বিশ্বাসীদের জন্য আমার এই প্রচার, সবাই বাপ্তিস্ম নেওয়ার ব্যবস্থা করবেন, যেন ঈশ্বর বিশ্বাসী প্রত্যেকে যেন শুদ্ধ মনে ধীরে ধীরে যেন সবটা পালন করতে পারে, এটাই আমার কাম্য। তো সবাই ভালো থাকবেন। প্রভু যিশুর গৌরব মহিমা প্রশংসা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন, আমিন, আমিন।